জয় জগন্নাথ। জগন্নাথের স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। আপনাদের জন্য চলে এসেছেন শ্রীধাম মায়াপুরে, কারণ আজ উল্টো রথ। আর এই উল্টো রথ দর্শন করানোর জন্য শুধু আপনাদের জন্য এসেছি আমি মায়াপুর মন্দিরে। আর পিছনে আমার জগন্নাথ দেব আসছে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারবেন। এই পুরো ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ রথটি দেখা যাক। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাজনা সহ সুদর্শনকে নিয়ে আসা হচ্ছে পাহন্ডি বিজয়ের মাধ্যমে। আস্তে আস্তে রথের দিকে ভক্তবৃন্দরা সুদর্শনকে নিয়ে যাচ্ছেন, তারপরে সেটিকে রথে অবস্থান করানো হবে। এই রথগুলিতে যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহারানী। এখন চলছে বলরামকে আনার প্রস্তুতি। আপনারা দেখতেই পাচ্ছেন মূল মন্দির থেকে বলরাম ভক্ত কাঁধে চড়ে তিনি আস্তে আস্তে পাহন্ডি বিজয়ের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছেন। কত সুন্দর একটি দৃশ্য দেখুন আপনারা। এরপরে তার মাথায় মুকুট লাগানো হবে এবং তিনি পাহন্ডি বিজয়ের মাধ্যমে রথের দিকে অগ্রসর হবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এখন দেখতে পাচ্ছেন তার মাথার মুকুটটি কত সুন্দরভাবে লাগানো হচ্ছে। এরপরে তাকে কাঁধে করে পাহন্ডি বিজয়ের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। আর এইভাবে সম্পূর্ণ বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা তিনজনকেই একই পদ্ধতির মাধ্যমে পাহন্ডি বিজয়ের মাধ্যমে তাদেরকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এখন রথে তুলে দেওয়া হলো বলরামকে, এরপরে আসবেন সুভদ্রা মহারানী, তারপর আসবেন জগতের নাথ প্রভু জগন্নাথ। এখন মন্দির থেকে বেরিয়ে আসছেন সুভদ্রা মহারানী। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি পদ্ধতিতে তাকে নিয়ে আসা হচ্ছে পাহন্ডি বিজয়ের মাধ্যমে। তারপরে তাকে আস্তে আস্তে রথের দিকে নিয়ে যাওয়া হবে। আর মূল মন্দির থেকে বেরিয়ে আসার পরে আপনারা ভাবেন যে কিছু দূর যাওয়ার পরেই কেন থেমে যায়, কারণ এটি রেস্ট নেওয়া হয়। একভাবে কাঁধে যেতে যেতে প্রভুর একটু সমস্যাও হয়, তার জন্য মাঝে মাঝে তাকে রেস্ট দেওয়া হয়। আর তিনি হচ্ছেন একটু দুষ্টুমি করতে পছন্দ করেন, কারণ তিনি মাঝে মাঝে নিজের ওয়েট বাড়িয়ে নেন যাতে ভক্তদের সাথে একটু দুষ্টুমি করতে পারেন। সেই জন্য তাকে রেস্টের জন্য ওখানে নামানো হয়। তারপরে আবার ভক্ত কাঁধে চড়ে তিনি চলে যান রথের দিকে। আর এখন শুরু হয়ে গেছে পাহন্ডি বিজয়। জগন্নাথের কতটা উত্তেজনামূলক ভাবে এটিকে পালন করানো হচ্ছে দেখতে পাচ্ছেন। ভক্তবৃন্দরা সুন্দর বাজনার মাধ্যমে এটিকে প্রস্তুত করছেন। আর এক্ষুনি বেরিয়ে আসবেন জগতের নাথ মূল মন্দির থেকে তার রথের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন পাহন্ডি বিজয় কিভাবে হচ্ছে, কি সুন্দর বাজনা, কাঁসর ঘন্টা বাজছে, তার সাথে ঢোল ড্রাম, কত সুন্দর মধুর আওয়াজ। এরপরেই বেরিয়ে আসবে এক্ষুনি জগতের নাথ প্রভু জগন্নাথ। আর এই যে জগতের নাথ প্রভু জগন্নাথ বাইরে বেরিয়ে এসছেন ভক্ত কাঁধে চড়ে। মূল মন্দির থেকে বেরিয়ে আসার পরেই তিনি মাথায় মুকুট পরছেন। এই মুকুটটা পরা হয়ে গেলেই তিনি শুরু করে দেবেন তার রথের উদ্দেশ্যে পাহন্ডি বিজয়ের যাত্রা। তো দেখুন এখানে মুকুট পরানো মোটামুটি কমপ্লিট। এক্ষুনি তিনি শুরু করে দেবেন পাহন্ডি বিজয়। তারপরে তিনি তার রথের দিকে অগ্রসর হবেন। আর এখন ভক্তরা তাকে কাঁধে তুলে নিচ্ছে। এবার তিনি তার রথের দিকে রওনা দেবেন পাহন্ডি বিজয়ের মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ প্রথমে বুঝতে পারিনি, কারণ বৃষ্টির জন্য একটুখানি স্ক্রিনের লেন্সের সমস্যা হচ্ছিল। পরবর্তীকালে ফুটেজগুলো ভালোভাবে নেওয়া আছে, তো তার জন্য ক্ষমা চাইছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি একটু বড় হবে, কারণ কিছু করার নেই। জগতের নাথের লীলা সেটি তার সামান্য কোনো বিষয় নয়, অনেকটি বড় অংশই ধারণ করে। তো তার জন্য ভিডিওটাও একটু বড়ই করতে হলো। আর এখানে দেখুন ভক্ত সঙ্গে প্রভু হুড়োহুড়ি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রভু কতটা খুশি, তার মুখের হাসিটা দেখুন একবার, কি করছেন তিনি। সত্যি এই যে লীলা আমাদের দেখাচ্ছেন প্রভু, তাতে আমরা অনেক নিজেকে ধন্য মনে করছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রথ শুরু হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
হরে কৃষ্ণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা মধুর নৃত্য করছে, কত সুন্দর লাগছে দেখতে তাদের নৃত্যটি। আর তার পিছন পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কৃষ্ণ বলরাম আসছেন সুন্দর রথে চেপে, সুন্দর গরুরা তাকে নিয়ে আসছেন, সেটি দর্শন করুন আপনারা। সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখানো হবে। এখন কত সুন্দর আরতি করা হচ্ছে, অপূর্ব দর্শন। সত্যি আমরা সনাতনী ভাইদের যে কত আনন্দের একটি দিন, আজ প্রভু তার নিজের গৃহে ফিরছেন, এই দর্শনটি আপনারা করুন। আর এখানে দেখুন কত সুন্দর রাম সীতা লক্ষ্মণের প্রতিরূপ মূর্তি, কত সুন্দর লাগছে। এত গরম রোদ উপেক্ষা করে ভক্তবৃন্দরা এসেছেন জগতে নাট্য দর্শন করতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আসছেন বলরাম, তার রথ ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে। আপনারা দর্শন করতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেওয়া হবে, দেখানো হবে এই ফেসবুকের মতন কথা ফেসবুক পেজের মাধ্যমে। ভিডিওটি সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল, আপনারা সকলের সাথে শেয়ার করবেন। মাতাজিরা এখানে প্রভুর পথ পরিষ্কার করছেন, স্বর্ণ ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, দেখুন সেই দৃশ্য, কত সুন্দর এই দৃশ্য। আর এখানে ভক্তবৃন্দরা রথ টানতে খুবই ব্যস্ত। প্রভুর রথের রশি টানা সত্যি ভাগ্যের বিষয়, যা সবার পক্ষে সম্ভব হয় না। আপনারা দর্শন করুন এখন বলরামকে কত সুন্দর লাগছে, কত সুন্দর ভাবে তার শৃঙ্গার করানো হয়েছে, আর কত সুন্দর তাকে দেখতে লাগছে। তিনি হাসছেন জগৎ মাঝে, তার এই হাসিটা সত্যি সুন্দর, মন কেড়ে নেয়। আপনারা দর্শন করুন বলরামকে সুন্দরভাবে, তাকে তুলসী পত্র নিবেদন করা হচ্ছে। মহারাজেরা তার আরতি করছেন, তার জন্য প্রসাদ দিচ্ছেন, সিঙ্গারা বার্গার। সত্যি অপূর্ব একটি দৃশ্য আপনাদের দেখাতে পারছি। পুরো রথটি দেখুন কত সুন্দর শৃঙ্গার করানো হয়েছে। আর এরপরে আসবে হরিনামের টিম, তারপর আসবে আমাদের সুভদ্রা মহারানী, আর তারপরে আসবে জগতের নাথ প্রভু জগন্নাথ। সে দর্শন আপনাদের আমি করাবো। আবার চলতে শুরু করে দিলে আস্তে আস্তে চলছে। আর এখন দেখতে পাচ্ছেন ফরেনার ভক্তরা, তারা হরিনাম সংকীর্তন করছে এখানে, কত সুন্দর। জয় জগন্নাথ লিখতে ভুলবেন না, কারণ আজ শুধু আপনাদের জন্য আমি এসেছি মায়াপুর। কারণ আপনারা অনেকেই বলেছিলেন প্রভু উল্টো রথ দেখাতে হবে, তো সেটি আমি দেখানোর জন্য চলে এসেছি শ্রীরাম মায়াপুরে সরাসরি। এখন আস্তে আস্তে এগিয়ে আসছেন সুভদ্রা মহারানীর রথ, সে রথের দর্শন আপনাদের করাতে চলেছে। কত সুন্দর হরিনাম সংকীর্তন করছেন দেখুন, বলছে জগন্নাথের স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। সুন্দর লাগছে তাকে, তার রশি টানার জন্য ভক্তবৃন্দেরা উন্মাদ হয়ে পড়েছে, সকলে ঝাঁপিয়ে পড়ছে রথের রশির দিকে। কত সুন্দর লাগছে সেই দৃশ্য দেখুন। আর এই দেখুন সুভদ্রা মহারানী আস্তে আস্তে চলে এসছে আমাদের খুবই কাছে, কত সুন্দর লাগছে, তাই কত সুন্দর শৃঙ্গার করা হয়েছে। আজ শ্রীধাম মায়াপুরে ভক্তবৃন্দদের ঢল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর পুরীতেও চলছে আজ রথযাত্রা, উল্টো রথ, সে দর্শন হয়তো আপনাদের এবছর করাতে পারছি না, চেষ্টা করবো সামনের বছর আপনাদের অবশ্যই দেখানোর। সুভদ্রা মহারানীর রথ চলতে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, দর্শন করুন। টোটো আসছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জগন্নাথ দেবের প্রসাদ সকলকে নিবেদন করা হচ্ছে। আর জগন্নাথ দেব জানেনি কাঁঠাল খেতে কত ভালোবাসে, তো দেখুন এই রোডটিতে কত পরিমাণে বড় বড় কাঁঠাল নিয়ে বেরোনো হয়েছে, এত ভক্তবৃন্দদের দেওয়া হয়। তিনি নিজে যতটা খেতে পছন্দ করেন, ততটা ভক্তদের নিবেদন করতে পছন্দ করেন, ভক্তদের দিতে পছন্দ করেন। দেখুন ভক্তবৃন্দরা খেলাখেলি করছে শুধু জগন্নাথের নাথের প্রসাদ খাওয়ার জন্য। Krishna Krishna Hare Hare
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare আপনার দর্শন করুন খুব কাছে আছে আমাদের, আপনারা এখন দর্শন করতে পারবেন জগন্নাথের রশি। নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গল্প সঙ্গে আমি একটু হুড়োহুড়ি করে নিলাম, যার নিজে গান সম্ভব না, এত সুন্দর হরিনাম হচ্ছে অসম্ভব নিজে গান গানো। যে ব্যক্তি নিজেকে হরিনাম আটকে রাখবে তার থেকে পাপি এ জগতে কেউ নয়, কারণ জগতের নামের অনুষ্ঠান চলছে। তিনি আজ রাজপথে, তিনি তার নিজের বসেন গর্ভগৃহে, সেখানেই তিনি আবার বিরাজমান হবেন। আবার একটা বছর পর সেই অদ্ভুত লীলা দেখার সুযোগ হবে, তার থেকে এখনই আপনারা দর্শন করে নিন। জয় জগন্নাথ। আর জগন্নাথের একটি বিশেষ লীলা, তিনি ভক্তদের ওয়েট করাতে পছন্দ করেন। দেখেন আমার কোন ভক্ত আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারে, যে যত টাইম অপেক্ষা করবে তিনি তাকে তত তাড়াতাড়ি তার কাছে নিয়ে নেবেন। তো এটি একটি অদ্ভুত লীলা। তো আপনি ভাবছেন আপনাকে জগন্নাথের দর্শন দিচ্ছে না, তো সেটির জন্য মন খারাপ করবেন না, তিনি আপনাকে তত তাড়াতাড়ি কাছে টেনে নেবেন। আর দেখুন ভক্তবৃন্দদের উন্মাদনা। আবার দেখুন চলা শুরু হয়ে গেছে জগন্নাথ দেবের রথ। সত্যি অপূর্ব একটি দৃশ্য, আর প্রভু খুব কাছে চলে আসছে শুধু আপনাদের দর্শন দেওয়ার জন্য। আর আপনারা কি করছেন? ঘরে বসে আছেন। এটি করলে হবে না, জগন্নাথ দেবের দর্শন করুন। দেখুন ভক্তবৃন্দরা কত হুড়োহুড়ি চারিদিকে। হরি বলে দেখুন দেখুন জগতের নাথ সামনে চলে এসছে আমাদের। খুব সুন্দর মিষ্টি স্নিগ্ধ হাসি, অপূর্ব তার এই সুন্দর রূপ দেখেও শান্তি মন জুড়িয়ে যায়। দেখুন তার রথটি কিভাবে সাজানো হয়েছে, তার চাকা, সকলে প্রণাম করুন। আর তার এই যে রথের রশি, সেটাও দর্শন করুন। তার উপরে দেখুন কত সুন্দর লাগছে। জয়! আর জগতের নাথের রথ পুরো দেখুন ফল, ভুট্টা, আম, আপেল, আনারস, কত কি দিয়ে সাজানো, লেবু, কত সুন্দর লাগছে এই দৃশ্য। আর ভক্তবৃন্দরা দেখুন জগন্নাথের জন্য কি কি নিয়ে আসছেন। এইদিকে চলছে পোলাও নিবেদন, সিঙ্গারা, বার্গার, কাঁঠাল, জ্যাকফ্রুট, সকল কিছু আছে। আর দেখুন ভক্তবৃন্দদের কত উন্মাদনা। জগন্নাথ জগন্নাথ জয়। খুব কাছ থেকে দর্শন করুন আপনারা জগন্নাথ দেবের। জানি একটু ভিড় আছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে, তো দর্শন করুন। তাও আপনারা সকলে কত সুন্দর লাগছে তাকে দেখতে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আশা করি আপনারা সকলে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছেন। দেখুন কত স্নিগ্ধ মধুর হাসি, কোথায় পাবেন? লক্ষ টাকা খরচ করলে এই হাসি আপনারা কোনোদিনও পাবেন না। এটি শুধু একজনের কাছে আছে, জগতের নাথের কাছে। তো সকলে দর্শন করুন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, যাতে সকলে এই দর্শনটি গৃহে বসেই দেখতে পারেন। চলা শুরু হয়ে গেল জগন্নাথ দেবের রথ, আর ভক্তবৃন্দরা হুড়ুহুড়ি করছেন প্রভুর সাথে, দেখতেই পাচ্ছেন এখানে। আর এইখান থেকে সাইড থেকে দেখুন জগন্নাথ দেবকে, ওই যে নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, কত সুন্দর দৃশ্য। তো চলুন জগন্নাথ দেবের রশিতে ছুতে পারি নাকি দেখি, আশা করি, চেষ্টা করছি আমি। দেখুন আমি জগন্নাথের রশি ছুঁয়েছি, তো এই রশি ছুঁলে একবার আর পুনর্জন্ম হয় না। তো সকলে দর্শন করুন। আর খুব ভিড়, বুঝতেই পারছেন আমার অবস্থাটা। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ দেব। আপনারা দেখলেন শ্রীধাম মায়াপুরের সকল প্রকার রথ। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।